তখন এবার ললিতা বলছে, তুই এখন বসে বসে কাঁদছিস? যে যাবার তো সে চলে গেছে, তুই এখন আর কি করবি বল? এখন শুধু শুধু বসে কাঁদিস না। আর এদিকে গোবিন্দকে কি করছে না, বৃন্দে দুতি, ওমা গোবিন্দ তো খুব কাছের মানুষ বৃন্দে, তা বৃন্দে দুতি কি করছে না, গোবিন্দকে খুঁজতে গেছে। এবার যখনই খুঁজতে গেছেন চারিদিকে দেখে ফেলেছে, কোথাও বৃন্দাবনের খুঁজতে পায়নি। তখন এবার শেষে কি করেছে না, যমুনার তীরে গেছে। যমুনার তীরে দেখছে যে যমুনার পাড়ে ধুলাতে রাধা নাম লিখে গোবিন্দই আমার কাঁদছে আর ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। যখনই ধুলায় গড়াগড়ি দিচ্ছেন অমনি আমার বৃন্দাদূতি নিজে কি করছেন না, সুন্দর করে চুপচাপ চলে যাচ্ছেন, সুন্দর করে চুপচাপ চলে যাচ্ছেন। গোবিন্দকে দেখতে পেয়েছে কিন্তু না দেখার ভান করে চলে যাচ্ছে। ওদিকে যখন না দেখার ভান করে চলে যাচ্ছেন আর গোবিন্দ দেখতে পেয়েছে যে বৃন্দাদূতি তার সাইড দিয়ে যাচ্ছে, তা যখনই যাচ্ছে গোবিন্দই আমার কি করছে না, ও বৃন্দে, বৃন্দে, ও বৃন্দে তুমি কোথায় যাচ্ছ? বলছে কোথায় আবার যাব, ফুল তুলতে যাচ্ছি। বলছে এখন ফুল তুলতে যাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে কেন এখন আবার ফুল তুলতে যাচ্ছ কেন, ফুল নিয়ে কি হবে? বলছে আমাদের মান দেবী আছে না, তার পূজা হবে। বলছে মান দেবী, সে আবার কে? কত দেবদেবীর নাম শুনেছি, মান দেবীটা আবার কে? বলছে ওসব তুমি বুঝবে না, তোমার জেনে কাজ নেই, তুমি যাও, আমাকে যেতে দাও, সময় নষ্ট করো না আমার। তখন এবার গোবিন্দ আমার বলছে আরে শোনো না, আরে আমার কথাটা শোনো একবার। বলছে যে কি হয়েছে বলো, যা বলার তাড়াতাড়ি বলো, আমার সময় নেই অত তোমার সাথে কথা বলার, তোমাকে কৈফিয়ত দেওয়ার, আমি চলে যাব। তখন বলছে বেশ বেশ তাই হবে। তখন এবার গোবিন্দই আমার বৃন্দাদূতিকে বলছে, ও বৃন্দে, বৃন্দে তুমি আমার একটা ইচ্ছা পূরণ করবে। বলছে কি? বলছে রাধারানীর সাথে না আমার একটু ঝগড়া হয়েছে, তা রাধারানী না খুব রাগ করেছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার গোবিন্দই আমার বৃন্দাদূতিকে সব ঘটনা খুলে বলল। যখনই খুলে বলল তখন এবার গোবিন্দকে বলছে তা বেশ, তা আমার একটু সময় নষ্ট করে নয় তোমার রাধা গোবিন্দের একটু যুগল দেখে নেব। তখন এবার রাধারানী আমার বলছে, ওদিকে কাঁদছে, রাধারানীকে সুন্দর করে ললিতা সখীরা সাজিয়ে দিচ্ছে, আর এদিকে বৃন্দাদূতি বলছেন আর তোমাদের মিলন করাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছে কি? বলছে তোমাকে এইভাবে আমি নিয়ে যেতে পারবো না। বলছে কেন এইভাবে নিয়ে যেতে পারবে না কেন? বলছে না তোমাকে আমি এইভাবে নিয়ে যেতে পারবো না, তো তোমাকে কি কি সাজা যায় বলো তো, তোমাকে একটা কিছু সাজাতে হবে, না হলে তোমাকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। রাধারানী তাহলে আরো রেগে যাবে। তখন এবার বৃন্দাদূতি কি করেছে না, সুন্দর করে আমার গোবিন্দকে মালিনীর বেশে সাজাচ্ছেন। আর তখন এবার কি বলছেন, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, 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 ওই মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে রাধারানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে রাধারানীর মা, ওই
গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন করে? এইভাবে গোবিন্দকে সুন্দর করে মালিনী বেশে রাধারানী আমার সাজিয়ে দিচ্ছে। তো কেমন ভাবে সাজিয়েছে? এইভাবে সুন্দর করে মাথায় ঘোমটা টোমটা দিয়ে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর রাধারানীকেও আমার খুব সুন্দর করে সখীরা মিলে সাজিয়ে দিয়েছে। আর সখীরা সবাই জানে যে গোবিন্দর সঙ্গে রাধারানী আজকে মিলন হবে, এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর রাধারানী আমার এদিকে সুন্দর করে সেজে গুজে বসে আছে যে কখন আমার প্রাণবধূ আসবে। আর এদিকে মালিনী সেজে গোবিন্দই আমার কেমন করে যাচ্ছে গো। যখনই সামনে এগোচ্ছে তখন বৃন্দা দিদি বলছে, এই ভালো করে হেঁটে দেখাও তো একটু। এইভাবে কেউ হাঁটে? তুমি ভুলে যাচ্ছ তুমি এখন একটা মালিনী। মালিনী কেউ এইভাবে হাঁটে? জানো না মেয়েরা আগে বাঁ পা আগে আগে পারে, আর তুমি ওদিকে ডান পা আগে দিচ্ছ। তোমার এইভাবে হাঁটছে দেখুন। তো এইভাবে মালিনী আমার সুন্দর করে যাচ্ছে আর গান করছে। কেমন করে গান করবে গো? তোমরা কেউ মালা নেবে গো, ও গো বৃন্দাবনবাসিনী। 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 আর কি বলছে? ও দেখি দেখি কেমন করে যাচ্ছ। বাহ বাহ, সুন্দর লাগছে। এইভাবেই যাবে কিন্তু। আর কি করবে গো? মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো। মালা এক গাছি নয় দু গাছি নয় গো। এভাবে গোবিন্দ মা সুন্দর করে যাচ্ছে আর ওদিকে রাধারানী ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর যখনই পথ দিয়ে যাচ্ছে রাধারানী দেখতে পেয়েছে, বলছে, ও মালিনী শোনো শোনো এদিকে এসো। বলছে, আমি তোমার থেকে মালা কিনবো, দাঁড়াও দাঁড়াও। এইভাবে রাধারানী কি বলছে? শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। 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 ও মালিনী শোনো শোনো শোনো, তোমার থেকে আমি মালা কিনবো, দাঁড়াও। বলছে যে বেশ বেশ, তা মালা কিনবে কেন? বলছে, মালা তো নয় কিনবো, তা তোমার মালার কোনো গুণ আছে? বলছে, হ্যাঁ আমার মালার অনেক গুণ। বলছে, কি কি গুণ আছে একটু শোনাও তো। বলছে, আগে বলো এই মালাটার দাম কত? বলছে, এই মালাটার দাম কত? বলছে, এই মালাটার দাম 100 টাকা। বলছে, কি 100 টাকা? এই মালাটার দাম 100 টাকা? বলছে, মালা দেখে কি হবে, গুণটা তো আগে দেখো। বলছে, তা কি গুণ আছে শুনি তো। বলছে, এই মালাটার কি গুণ জানো? দেখো, যদি তোমার স্বামী তোমার কথা না শোনে, তোমার কথায় ওঠে আর না বসে। ওমা এখনকার মায়েরা চান না যে আমার স্বামী আমার কথা উঠবে আর বসবে, উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আর ওদিকে রাধারানী বলছে, বাহ বেশ তো। বলছে, তুমি যদি শুনতে যাও, তুমি যদি জানো যে এই এই মালাটা পরলে তোমার বধূকে যদি এই মালাটা পরিয়ে দাও তাহলে তোমার স্বামী তোমার কথা উঠবে আর বসবে। বলছে, বেশ। তা এইভাবে রাধারানীকে বলছে, বলছে বেশ, এটা তো নয় শুনলাম, তারপরের মালাটার কত দাম? বলছে, এই মালাটার দাম 150 টাকা।
বলছে মাত্র 150 টাকা। এই মালাটারও কিন্তু খুব গুণ আছে। বলছে কি গুণ শুনি? বলছে এই মালাটা যার বিয়ে হয়নি তাকে যদি এই মালাটা পরিয়ে দাও তুমি, তার বিয়ে হয়ে যাবে। বলছে যার বিয়ে হয়নি তার বিয়ে হয়ে যাবে। তখন এবার রাধারানী আমার কি করছে না, বলছে বেশ, তা মালা তো নয় নেব, তা তোমার একটু পরিচয়টা দাও। তুমি কে? তোমার তো মুখটা ঢাকা, তো তোমার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না, তোমার মুখটা খোলো। বলছে না না, আমি মুখ টুক কাউকে দেখাই না, আমার বারণ আছে। বলছে কেন? বলছে না না, আমি মুখ কাউকে দেখাই না, মুখ ফুক আমি কাউকে দেখাবো না। বলছে না কেন? বলছে না, আমার স্বামী বারণ করেছে যে অন্য কাউকে মুখ না দেখাতে। বলছে কেন? আমিও মেয়ে তুমিও মেয়ে, তাহলে মুখ দেখাতে ক্ষতি কি? তুমি মুখটা দেখাও। বলছে না আমি দেখাবো না। বলছে তুমি মুখটা দেখাও। বলছে না দেখাবো না। অমনি কি করেছে, রাধারানী আমার জোর করেই মুখটা খুলে দেখে নিয়েছে। যেই না ঘোমটাটা তুলেছে, বলছে এ কি গোবিন্দ, তুমি তুমি মালিনী বেশে এখানে? বলছে হ্যাঁ, আসলে মানে ওই বৃন্দে আমাকে এখানে এনেছে, তাই আর কি এসেছি। বলছে ও তাই। অমনি তখন এবার সকল সখীগণ বলছে যে আচ্ছা ওসব বাদ দে না, এখন ঝগড়াঝাটি, তোরা একবার দুজনে যুগলে দাঁড়া, আমি একটু দর্শন করি। বলছে এবার সকল সখী মিলে যুগল দর্শন করবে বলে রাধারানী আর গোবিন্দকে দাঁড় করিয়েছে। আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল। উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল। ওই উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল। 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 উলুধ্বনি দেয় সখীরা সকলে, আজি বৃন্দাবনের মাঝে। উলুধ্বনি দেয় সখীরা তাই সকলে, গৌর হরি বল হরি বল। উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগল। আজ রাধা গোবিন্দ হইল যুগল। সবাই উঠে দাঁড়ান না, সবাই উঠে দাঁড়ান। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो,
साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी इनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी कृपा दृष्टि पर छाया करो राधे राधे जपा करो राधे राधे जपा निताई गौर हरि बोल राधा रानी की राधे श्याम सुंदर की मदन मोहन की जय जय निताई गौर हरि बोल जपा करो कृष्ण नाम रस पिया करो কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে